আহ, কি রোদ উঠছে আর কি গরমও পড়ছে। এই গরমের ভিতরে কাজ করা যায়? আর বলিস নি কারেন্টের কথা। এবার কারেন্টের লোক আসলে শালার কারো ইচ্ছে রকম পিটামো। তুই যে একটা বসে আছিস তোর যে মিটারে ইউনিট লিখতে লাগছে। শালা খারাস তো। কারেন্ট থাকে না 1 ঘন্টা, ওই মিটার ইউনিট লেখ পাইছে শালা খারাস। তোর কিছু বলি রে? আহ, কি রোদ উঠছে আর কি গরমও পড়ছে। এই গরমের ভিতরে কাজ করা যায়? হ্যাঁ, এই রোদে কাজ করলে অবস্থা খারাপ হয়ে যাবে। ভাই চলো একটু শ্যামার যায় বসি। হ্যাঁ ভাই চলো, উঠো। ভাই শ্যামা আছে, বাতাস আসে, চলো একটু বসি। চলো বসি। ভাই পানি খুব পিপাস লাগছে। পানি খাবি? আশপাশ তো কাউরে দেখাও যায় না। ওই দেখেন ভাই, একটা লোক আসতেছে। আচ্ছা আসুক দেখি। এত গরম, তাদের কারেন্টে যা শুরু করছে, টাকা তো বাতাসও নাই। দেখি সামনে যা বাতাসটা যদি পাই তাহলে একটা জায়গায় বসি পড়ি। ভাই এদিকে আসুন তো একটু। কি হইলো দেখি শুনি এসি একটু। ভাই কিছু বলবেন? ভাই আপনাদের বাসা কি এই নেই? ও ভাই এই যে সামনে, কেন কিছু লাগবে নাকি? ভাই পানির খুব পিপাসা লাগছে, 1 বোতল পানি এনে দিবেন? আচ্ছা ভাই আপনারা একটু বসি জিরান, আমি পানিটা নিয়ে আসি দিতেছে। এই যে গরম পড়ছে, কারেন্টটাও বারবার যাতায়াত করে। এই গরমের মাসে বাঁচবে। আর বলিস নি কারেন্টের কথা। এবার কারেন্টের লোক আসলে শালার কারো ইচ্ছে রকম পিটামো। কাকে পিটানোর কথা বলতেছে? ভাই কারেন্টের কথা আর কোয়েন না। কারেন্টে যে শুরু করছে, কাজ করিয়াও শান্তি নাই, বাসা যাও শান্তি নাই। এত গরমে কি থাকা যায়? ঠিক কথাই কইছেন, এই গরমে মানুষ কয়েকজন মারা যেতে পারে যা দেখা যাইতেছে। দূর ভাই, কথা বাদ দিয়ে পানি দেন তো আগে, পানির পিপাসা লাগছে। কই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ভাই না গেলেন কে? তোমাদের এই জায়গায় বসার কয় মিনিট হয়েছে? 2-3 মিনিট হয়েছে মনে হয়। এই যে প্রচন্ড গরম পড়ছে, আপনারা খুবই ক্লান্ত। এই অবস্থায় ঠান্ডা পানি পান করা যাবে না। যদিও ঠান্ডা পানি এই সময় ভালো লাগে, এটা শরীরের প্রশান্তি ভাব এনে দেয়, কিন্তু এতে হঠাৎই দুর্ঘটনা ঘটতে পারে। তাহলে এখন আমাদের করণীয় কি? যখন দেখবেন তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস, তখন খুব ঠান্ডা পানি পান করবেন না, কারণ এতে হঠাৎই রক্তনালী সংকুচিত হয়ে স্ট্রোক করতে পারেন। যখন তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে, তখন ঘরে বা সেমায় এক জায়গায় অবস্থান করুন। ঠান্ডা পানি পান করবেন না, স্বাভাবিক তাপের গরম পানি পান করতে পারেন, তাও আবার ধীরে ধীরে। ঘরে এসেই হাত মুখ ধুবেন না, দেহকে ঘরের তাপের সাথে খাপ খেয়ে নিন। অল্প অল্প করে বারে বারে স্বাভাবিক পানি পান করতে পারেন। স্বাভাবিক শরবত, ডাব, লবণের পানি এসব পান করতে পারেন, যদিও তা আপনার জন্য অন্য কারণে নিষিদ্ধ না হয়ে থাকে। হ্যাঁ ভাই, এখন তাইলে বুঝলাম। এখন থেকে সব নিয়ম কারণ মেনে চলা লাগবে। ভাই অনেক কথা হয়ে গেছে, চলেন এখন কাজে যাই। হ্যাঁ যাও, আমারও একটু কাজ আছে, আমি কাজটা শেষ। কাজের সময় তো শেষ, এখন চলেন বাসায় যাই।
তুই যে একটা বসে আছিস তোর যে মিটারে ইউনিট লিখতে লাগছে। শালা খারাস তো, কারেন্ট থাকে না 1 ঘন্টা, ওই মিটার ইউনিট লেখ পাইছে শালা খারাস। ওই ছাতা পুরা তুই অনেক কি করস? কথা বলিস না, চুপ থাক। তোর কিছু বলি রে?